প্রকার ভিসা লাগবে না, কোনো প্রকার পাসপোর্ট লাগবে না। আমি এখন ভারতে ঢুকে যাব। আমি যতবারই ভারতে ভ্রমণ করেছি ততবারই ভিসা নিয়েই কিন্তু ভারতে বৈধ পথে ভারতে প্রবেশ করেছি। অবৈধভাবে ভারতীয় কেউ প্রবেশ করুক এই বিষয়ে কাউকে আমি কখনো উৎসাহিত করি নাই। ভিসা নিয়ে আমার পাসপোর্ট আছে, ভিসা পাসপোর্ট নিয়ে কিন্তু আমি বৈধভাবে ভারতে প্রবেশ করেছি। আমি ভারতের আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল, আমি বাংলাদেশের আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। অবৈধভাবে কখনোই কেউ ভারতে প্রবেশ করুক এটা আমরা কখনোই চাই না। ভিসা পাসপোর্ট ছাড়া ভারত ভ্রমণ এই ধরনের ভিডিও কিন্তু শত শত ভিডিও কিন্তু ইউটিউবে আছে। আমি সেই ধরনের ভিডিওগুলো দেখে সেই ভিডিওগুলো থেকে অনুপ্রাণিত হয়ে, তখন আমি একজন নতুন ইউটিউবার ছিলাম, অনুপ্রাণিত হয়ে কিন্তু আমি একটা ভিডিও প্রকাশ করেছি এই বিষয় নিয়ে। আমি তখন একজন নতুন ইউটিউবার ছিলাম, যার কারণে আসলে অতটা আমার হয়তো ধ্যান ধারণা ছিল না বা বুঝি নাই, যার কারণে আমি আসলে ওই ধরনের ট্যাগ বা টাইটেল দিয়ে আমি ভিডিওটা আপলোড করছি। এটা আমার ভুল, আমি স্বীকার করছি। তো বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশের শেষ সীমান্তে, আর এই হচ্ছে কিন্তু আমাদের সিলেটের শেষ সীমান্ত। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সাইনবোর্ডও টাঙানো। আর এই যে আমি এখন কোনো প্রকার ভিসা লাগবে না, কোনো প্রকার পাসপোর্ট লাগবে না, আমি এখন ভারতে ঢুকে যাব। চাইলে কিন্তু আমার মতো ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে আসতে পারবেন। এইদিকে এই যে রাস্তা দেখতেছে, এই রাস্তা সরাসরি কিন্তু ভারতে চলে গেছে। তবে যার যার জীবনের নিরাপত্তা নিজে নিতে হবে, সেটা নিয়ে আপনারা যেতে পারেন। এই রিস্ক কিন্তু নিজে নিতে হবে ভাই। বিএসএফ গুলি করলে সেই ক্ষেত্রে আমাকে কিছু বলতে পারেন না। আমি শুধু আপনাদেরকে রোডটা দেখাইতেছি। এই দেখুন ভারতীয় যে পিলার, এই যে তাদের পিলার, এই যে পিলার নম্বর, কত নম্বর পিলার সেটাও কিন্তু এখানে আছে। এই যে দেখতে পারতেছেন, এই যে হচ্ছে ইন্ডিয়ার পিলার। আর এই যে দেখুন বাংলাদেশ। আমরা যে হাঁটছি ভারত বাংলাদেশের একেবারে সীমান্তে হাঁটছি। এই যে এখানে হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। ওনারা হয়তো এখন দুপুরে খাবারের জন্য গেছেন। এই যে কাঁটাতারের, বিশাল কাঁটাতারের বেড়া। কৌতূহলের বসে কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে এসে দেখতে পেলাম একটি জটিল বিষয়। বন্ধুরা, সরাসরি ভারতে যাওয়ার রাস্তা। পাসপোর্ট ভিসা ছাড়া আপনাদেরকে কি বলবো, শিল্পনগরী এদিকে আসা যাওয়া করি। পাসপোর্ট ভিসা ছাড়া আপনারা সহজে আসতে পারেন। বাসতলায় এসেই আপনারা সোজা কাঙ্ক্ষিত এই দেখেন 1 2 3 4টা দিয়ে আপনারা ঢুকতে পারেন। ডাইরেক্ট ইন্ডিয়া না? ডাইরেক্ট ইন্ডিয়া যাওয়া যাবে না ভাই? কিতা অবস্থা ভিতরে, কিতা অবস্থা? একেবারে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এই যে এখানে কিন্তু বিএসএফ বসে। এই যে এখানে যেহেতু বিএসএফ নাই এখন, যার জন্য আসলে এখানে আমরা আসতে পারছি। আপনারা যারা আসলে এইখানে আসবেন দয়া করে এই ধরনের দুঃসাহস করবেন না। আমি হয়তো আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আপনারা কখনোই এইভাবে দুঃসাহস করে ভারতে প্রবেশ করার, অনুপ্রবেশ করার চেষ্টা করবেন না। এতে করে আপনাদের যেমন বিপদ হবে, সেই সাথে কিন্তু আমাদের বাংলাদেশেরও দুর্নাম হবে। আমার মনে হয় না যে বাংলাদেশ থেকে এত বোকা নয় মানুষ যে ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে যাবে এবং বিএসএফ এর গুলি খেয়ে মরবে। এই ধরনের কাজ আসলে কেউ করবে না, কখনোই করবে না। আপনাদের দেশের আইন অত্যন্ত কঠোর এবং আপনাদের দেশের যে বিএসএফ আছে তারা অত্যন্ত ভালোভাবে কাজ করছে সীমান্ত এলাকায়।